নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি খুব দরকারি জিনিস জানবো। আমরা সবাই জানি যে 1 এপ্রিল 2026 থেকে নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, নিউ ইনকাম ট্যাক্স রুল এবং ফর্ম চালু হচ্ছে। আমরা যারা ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে ইন্টারেস্ট ইনকাম থেকে টিডিএস যাতে না কাটা হয় তার জন্য এতদিন 15G যারা সিনিয়র সিটিজেন নয় অথবা 15H যারা সিনিয়র সিটিজেন জমা দিতাম। এবার তার বদলে আমাদের একটাই ফর্ম জমা করতে হবে, ফর্ম নম্বর 121। ফর্ম নম্বর 121 কারা জমা করবে? বিলো 60 ইয়ার, টোটাল ইনকাম লেস দ্যান বেসিক এক্সাম্পশন লিমিট, যাদের 4 লাখ ফর নিউ ট্যাক্স রিজন, 2.5 লাখ ফর ওল্ড ট্যাক্স রিজন। অ্যাবাভ 60 ইয়ার, ট্যাক্স লাইবিলিটি নীল হলে পড়ে। এবার আমরা দেখে নেব কিভাবে ফর্ম 121 ফিল আপ করব। প্রথমে নাম প্যান অনুযায়ী, সেকেন্ড ফুল অ্যাড্রেস, 3 নম্বর প্যান নম্বর, 4 নম্বরে স্ট্যাটাস, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, HUF হলে HUF। 5 রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট। 5A আপনার বয়স 60 বছরের উপরে হলে ইয়েস, না হলে নো। 6 নম্বরে লিখবো ইমেল আইডি, 7 নম্বরে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, 8 নম্বরে ট্যাক্স ইয়ার। এখানে যেই বছরের জন্য আপনি ফর্ম জমা করছেন, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027, এই বছরের জন্য আপনি জমা করছেন, সেক্ষেত্রে ট্যাক্স ইয়ার হবে 2026 থেকে 2027। এরপর ইনকাম ডিটেলস দিতে হবে। 9 নম্বরে নেচার অফ ইনকাম, যদি এফডি ইন্টারেস্টের জন্য দেওয়া হয় তবে এফডি ইন্টারেস্ট লিখব। 10 নম্বরে ওই ব্যাংক থেকে যত ইন্টারেস্ট ইনকাম হবে সেই অ্যামাউন্ট লিখতে হবে। এখানে আমি ধরে নিচ্ছি আমার ইন্টারেস্ট ইনকাম 60,000 টাকা। 11 নম্বরে যেখানেই ফর্মটি জমা করছি সেখানে ছাড়াও যদি আমার অন্য কোনো ব্যাংকে এই ফর্ম 121 জমা করে থাকি তাহলে ইয়েস, যদি না করে থাকি কোথাও তাহলে নট করতে হবে। 11A কতগুলো ব্যাংকে ফর্ম 121 জমা দেওয়া হয়েছে তা উল্লেখ করতে হবে। যদি অন্য কোনো ব্যাংকে আমি জমা করে থাকি, হতে পারে আমার অন্য ব্যাংকে আমি জমা করেছি, SBI হতে পারে, PNB হতে পারে, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে। যদি আমি একটা ব্যাংকে জমা করে থাকি 1 লিখবো, 2 হলে 2, যদি কোথাও জমা না করে থাকি তাহলে নীল লিখব। এবার 11B অন্য যে ব্যাংকে ফর্ম 121 জমা করেছি সেই ব্যাংকে কত ইনকামের জন্য ফর্ম 121 জমা করেছি তার উল্লেখ করতে হবে। আমি ধরে নিচ্ছি আমি যেখানে আগে জমা করেছি সেখানে আমার ইনকাম দেখিয়েছি 80,000 টাকা। এরপরে আসছি 12 নম্বরে, aggregate amount of income for which declaration is made during the tax year, sum column 10 and 11B। এখানে 10 নম্বর কলমে 60,000 এবং 11B নম্বর কলমে 80,000, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,40,000 লিখব। কারণ 10 নম্বর কলমে আমি 60,000 লিখেছিলাম, 11Bতে আমি 80,000 লিখেছিলাম। এখানে আমাকে টোটালটা লিখতে হবে, টোটাল হচ্ছে 1,40,000। এবার 13 নম্বর কলমে চলে আসছে, estimated total income of the tax year including the income mentioned in column 12। কলম 12-এ দেখানো ইনকাম ছাড়াও যদি আমার অন্য কোনো ইনকাম থাকে, যেমন আমার যদি ইয়ারলি পেনশন আমি পেয়ে থাকি, মনে করি আমি পেনশন বছরে পাই 2 লাখ কোটি, তাহলে আমার ইন্টারেস্ট ইনকাম এছাড়া আমার পেনশন ইনকাম টোটাল করে আমাকে লিখতে হবে।
হবে। আগে আমি ইন্টারেস্ট ইনকাম দেখিয়েছি 1,40,000, এবার আমার পেনশন ইনকাম 2,20,000। তাহলে আমার টোটাল ইনকাম আমি এখানে লিখব 3,60,000, 1,40,000 প্লাস 2,20,000। এরপর চলে যাই 14 নম্বরে, ডিটেলস অফ লাস্ট অফ দ্য আইটিআর ফাইল ফর প্রিভিয়াস 2 ট্যাক্স ইয়ার। এখানে লাস্ট 2 বছর যে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছিলাম তার ডিটেলস দিতে বলেছে। ইয়ার লাস্ট 2 ইয়ার মানে 2023-24 বা 24-25। প্রথমে 23-24 ইয়ার লিখব, রিটার্নের অ্যাকনলেজমেন্ট নাম্বার লিখব এবং রিটার্নের কি ইনকাম দেখানো আছে সেই অ্যামাউন্টটা লিখব। 2024-25 ইয়ার লিখব, অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবো এবং রিটার্নে যে ইনকাম দেখিয়েছি সেই অ্যামাউন্টটা লিখব। যদি আমি আইটিআর ফাইল না করে থাকি তাহলে আমি নীল লিখে দেবো। লাস্ট পেজে আমি লিখব প্যান নাম্বার, নাম, প্লেস, তারিখ, সিগনেচার এবং নাম লিখে জমা করে দেবো। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।